বারমুদা ট্রায়াঙ্গেল, যা শয়তানের ত্রিকোণ নামেও পরিচিত, উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশে একটি ঢিলেঢালাভাবে সংজ্ঞায়িত অঞ্চলের উপর দৃষ্টি নিবদ্ধ করা একটি শহুরে কিংবদন্তি, যেখানে অনেকগুলো বিমান এবং জাহাজ রহস্যজনক পরিস্থিতিতে অদৃশ্য হয়ে গেছে বলে জানা যায়। 20 শতকের মাঝামাঝি সময়ে অদৃশ্য হয়ে যাওয়া প্রবল এলাকাটির ধারণাটি অদ্ভুত হয়েছিল, তবে বেশিরভাগ নামকরা সূত্রগুলো এই ধারণাটিকে খারিজ করে দেয়। লেরি কোশে দ্য বারমুদা ট্রায়াঙ্গেল মিস্ট্রি 1975 সালে যুক্তি দিয়েছিলেন যে গাদ্রিস এবং পরবর্তী লেখকদের অনেক দাবি অতিরঞ্জিত, সন্দেহজনক। কোশে এমন ঘটনাগুলি উল্লেখ করেছেন যেখানে প্রাসঙ্গিক তথ্য রিপোর্ট করা হয়নি, যেমন বিশ্বব্যাপী ইয়টসম্যান ডোনাল্ড কোহার্স্টের অন্তর্ধান, যা বার্লিটস এর বিপরীতে স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও এটি রহস্য হিসেবে উপস্থাপন করেছিলেন। আরেকটি উদাহরণ হল বার্লিটস আকৃতির বাহকটিকে আটলান্টিক বন্দর থেকে 3 দিন আগে হারিয়ে গিয়েছে বলে বর্ণনা করা হয়েছিল, যখন এটি প্রশান্ত মহাসাগর একই নামের একটি বন্দর থেকে তিনি 3 দিন আগে হারিয়েছিল। কোশে আরও যুক্তি দিয়েছিলেন যে ঘটনাগুলির একটি বড় শতাংশ যা ত্রিকোণের রহস্যময় অঞ্চল বহির্ভূত অঞ্চলে ভালোভাবে ঘটেছে। প্রায়শই তার গবেষণা সহজ ছিল। তিনি প্রতিবেদন করা ঘটনাগুলির তারিখের সময়কালে সংবাদপত্র পর্যালোচনা করতেন এবং অস্বাভাবিক আবহাওয়ার মতো সম্ভাব্য প্রাসঙ্গিক ঘটনাগুলির প্রতিবেদনগুলি খুঁজে পেতেন। কোশে উপসংহারে এসেছিল যে এই অঞ্চল নিখোঁজ হওয়া জাহাজ এবং বিমানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি ছিল না, আনুপাতিকভাবে বলতে গেলে সমুদ্রের অন্য কোনো অংশের তুলনায়। নিখোঁজ হওয়া সংখ্যা বেশিরভাগ অংশে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়, অসম্ভাব্য বা রহস্যজনক ছিল না। 2013 সালের একটি গবেষণায় বিশ্বের 10টি জায়গায় জাহাজ চলাচলের জন্য সবচেয়ে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে, কিন্তু বারমুদা ট্রায়াঙ্গেল তাদের মধ্যে ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড তাদের উপসংহার নিশ্চিত করে, প্রকৃতপক্ষে অনুমতি নিখোঁজের সংখ্যা তুলনামূলকভাবে নগণ্য জাহাজ এবং বিমানের সংখ্যা যা নিয়মিতভাবে অতিক্রম করে। কোস্টগার্ড আনুষ্ঠানিক এই ট্রায়াঙ্গেলের সম্পর্কে সন্দেহপ্রবণ উল্লেখ্য যে তারা তাদের অনুসন্ধানের মাধ্যমে লেখকদের লিখিত অনেক ঘটনার বিপরীতে অনেক নথিপত্র সংগ্রহ ও প্রকাশ করে। লেখক বেঞ্জামিন রিড ফোর্ড বারমুদা ট্রায়াঙ্গেলের একটি ঘটনার সাক্ষাৎকারে উল্লেখ করেছেন যে বিশাল অনুসন্ধান অঞ্চলের কারণে সমুদ্রে হারিয়ে যাওয়া একটি বিমানের সন্ধান করা খুব কঠিন হতে পারে, এবং যদিও রহস্যজনক হতে পারে, তবে এটি প্যারানর্মাল বা ব্যাখ্যাব্যতীতভাবে সম্পূর্ণ হয়নি। রেডফোর্ড আরও উল্লেখ করেছেন যে বারমুদা ট্রায়াঙ্গেলের চারপাশের রহস্যটি এমন লোকদের দ্বারা তৈরি করা হয়েছিল যারা এটি করতে অবহেলিত করেছিলেন।